আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের। আমি দুটো সাদা রঙের টব নিয়েছি, দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর সুন্দর দুটো টব। আর টব দুটো দেখে আমার এত মায়া লাগছে যে টব দুটোকে নিচের দিকে ছিদ্র করতে আমার খুব খারাপ লাগছে। তাই একটাতে আমি নিচের দিকে ছিদ্র করেছি আর আরেকটাতে করি নাই। কারণ যেটাতে ছিদ্র করি নাই সেটাতে আমি জল দিয়ে মানি প্লান্ট লাগিয়ে দেব, আর যেটাতে করেছি সেটাতে আমি একটা স্নেক প্লান্ট লাগাবো। স্নেক প্লান্টটা আমি ঘরের ভিতরে রাখবো, যেহেতু এই প্লান্টটা হচ্ছে ইনডোর। এটাতে আমি জল নিয়ে নিয়েছি অলরেডি। এই টব দুটো অনেক দিন আগেই আমার মেয়ে এনেছিল বাঙ্গালোর থেকে। আমি রেখে দিয়েছিলাম, গাছগুলো বড় হয়নি তাই লাগাইনি। স্নেক প্লান্টটা আমি এক জায়গায় লাগিয়ে রেখেছি আর মোটামুটি বড় হয়ে গেছে। এটার সাথে আর একটা চারাও হয়ে গেছে। একটা ছোট মাটির পাতিলে রেখেছিলাম আর পাতিলটাও ভেঙে গেছে, তাই আজকে আমি এটাকে রিপোর্টিং করে দেব। রিপোর্টিং করে এই নতুন টবটাতে বসিয়ে দেব। তাই টবটাতে প্রথমে একটা পাথর দিয়ে দিলাম, ছোট্ট একটা পাথর ছিদ্রর উপরে। তারপরে আমি মাটি মিক্স করে রেখেছি, সেটাই এখানে ঢেলে দেব। এখানে কিন্তু আমি কোনো ধরনের সার ব্যবহার করি নাই, কারণ যেহেতু ঘরের ভেতরে রাখবো, ইনডোরে রাখবো, তাই আমি কোনো ধরনের গোবরের সার বা অন্য ধরনের সার ব্যবহার করি নাই। কি সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে গাছটা, আর ছোট্ট একটা চারাও রয়েছে সাথে। আমি দুটোকে এভাবে বের করে দেব। একদম শুকিয়ে গেছে মাটিটা, আর পাতিলটা ভেঙে বের করে নিলাম। এই স্নেক প্লান্টটা কিন্তু খুব সহজেই হয়ে যায়, খুব একটা যত্ন করতে হয় না। তাই আপনারাও ইচ্ছা করলে এটাকে বেলকনিতে লাগিয়ে রাখতে পারেন বা ঘরের ভিতরে ইনডোর হিসাবে রাখতে পারেন। এটা খুবই ভালো একটা ইনডোর প্লান্ট। আর এই গাছটা ঘরের ভিতরে থাকলে আমাদের অক্সিজেনের অভাব হয় না এই গাছটা, তাই ঘরে রাখে মানুষে, আরও বেডরুমেই রাখা যায় বা অন্য রুমেও রাখা যায়। তারপরে হচ্ছে যেটাতে আমি জল রেখেছি সেটাতে দেওয়ার জন্য কিছু মানি প্লান্টের কাটিং নিয়ে নিয়েছি। এই মানি প্লান্টের কাটিংগুলো আমার একটা বড় মানি প্লান্টের গাছ আছে, ওটার থেকে নিয়েছি। আর কিছু বেশি করে নিয়েছি আমি, কারণ বেশি করে লাগালে যখন গাছটা ঝোপড়া হবে তখন দেখতে বেশ ভালো লাগবে। জল যদিও প্রথম অবস্থায় কম নিয়েছি, তারপরে একটু দেখে আন্দাজ করে বাড়িয়ে দিতে পারবো। তাই বন্ধুরা, আপনারাও যদি ফুলের বাগান বা সবজির বাগান করে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। এই ভিডিওটা আমি একবার আপলোড করেছিলাম, তারপরে আবার আমি ডিলিট করে দিয়েছি, কারণ প্রথম আপলোড করা ভিডিওটাতে আমার সাউন্ড লেস হয়ে গেছিলো। তারপরে সোজা চলে আসলাম ঘরের ভিতরে টবটাকে রাখবো। কোন জায়গায় রাখবো দেখুন, আমার একটা এখানে ড্রয়িং রুমে একটা শোকেস আছে, তার উপরে রেখে দিলাম। মনে হচ্ছে এখানে রাখলেই ভালো হবে। একটা রেখে দিলাম স্নেক প্লান্টটা, তারপরে রয়েছে এটা মানি প্লান্টেরটা, এটাকে এটা সাইডে রেখে দেব। খুবই ভালো লাগছে আমার কাছে, কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে এসে জানাবেন। তারপরে হচ্ছে দুটাকে দুই সাইডে আপাতত রেখেছি, পরে দেখা যাক কী করা যায়। মানি প্লান্টটা গ্রো হয়ে যাবে খুব সহজেই, জলের মধ্যে মানি প্লান্ট খুব সহজেই গ্রো হয়। আমি আর একটা ছোটো পাত্রে রেখেছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়েছি। আর এখানে হচ্ছে এদিকটায় আমি একটা ইনডোর প্লান্ট রেখেছি, সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে এই যে ছোটো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি রেখেছি একটা লাকি ব্যাম্বোর গাছ। লাকি ব্যাম্বো লাগিয়ে রেখেছি জলের মধ্যে। লাকি ব্যাম্বোটাও খুব সহজে জলের মধ্যে গ্রো হয়ে যায়। তারপরে একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো, দেখুন আমার হাতের করা একটা কাজ। এই যে দেখতে পাচ্ছেন, আমি ক্রোশা দিয়ে করেছি এই টিপটটা, আর দুটা কাপ সেট, টিপট সহ দুটা কাপ। দেখতে খুবই ভালো লাগছে, তাই না? আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন। তারপরে আমার চ্যানেলে যদি নতুন এসেছেন, আজকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন।